সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শুরুতেই সামিট গ্রুপের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। কাল নিয়ম রক্ষার ম্যাচ, মুখোমুখি পাকিস্তান বাংলাদেশ। বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকরাও ওয়ার্ম আপ করেই ফিরে গেছেন টিম হোটেলে। ম্যাচের দিনও আছে শঙ্কা। দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমের অসন্তোষের খবর আসছে গণমাধ্যমে। এমন অবস্থায় সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। স্বাগতিক পাকিস্তানেরও একই চাওয়া। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে কাল দুপুর 3টায়। সেখান থেকেই জানাচ্ছেন জহির সাগর। ম্যাচটা হতে পারত রোমাঞ্চকর, আগ্রহের কমতি ছিল না সমর্থকদেরও, কিন্তু জল ঢেলে দিয়েছে দুদলের বাজে পারফরমেন্স। তাই এ গ্রুপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার। আসর থেকে ছিটকে যাওয়া টিম টাইগার্সের হারানোর কিছুই নেই। অন্তত এক ম্যাচ জিতে হলেও মান রাখতে চায় নাজমুল শান্তর দল। কোনো কিছুই আসলে পাওয়ার নেই, বাট একটা টুর্নামেন্ট খেলতে আসছি আমাদের, যেহেতু এটা লাস্ট ম্যাচ, আমাদের এখানে যদি আমাদের ছেলেরা ভালো করতে পারে সেটা আমাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে। যে জিনিসগুলো আমরা লাস্ট 2টা ম্যাচে ভুল করেছি সেটা যেন কালকের ম্যাচের জন্য না করি। কিন্তু দু ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স সে আশা দেখাচ্ছে না। একদিন টপ অর্ডার তো আরেকদিন মিডল অর্ডার, ছন্ন ছাড়া ব্যাটিং। কাঠগড়ায় দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের সাথে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে কোচ সিমন্সের তোপের মুখেও পড়েছেন দুজন। সব মিলে দলের ভেতরে অস্বস্তি। হতশ্রী দশা বোলারদেরও। সবাই মিলে প্রথম দু ম্যাচে নিতে পেরেছেন প্রতিপক্ষের মাত্র 8 উইকেট, যার 5টি পেসারদের, বাকি 3টি ঋষাদের। তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রায় 100%। ফিরতে পারেন নাসুম আহমেদ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে আসছে, এটা বায়োলেটারাল সিরিজ না, এখানে আসলে কাউকে সুযোগ দেওয়ার মতো অবস্থা আমি মনে করি যে, কারণ এটা নিয়ে এখনো কথা হয়নি, বাট এখানে আসলে সুযোগ দেওয়ার চেয়ে আমার মনে হয় সুযোগ আর্ন করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। একই চ্যালেঞ্জ পাকিস্তানেরও। 29 বছর পর ঘরের মাটিতে আইসিসি ইভেন্ট পেয়েও সুপার ফ্লপ ম্যান ইন গ্রিন। স্বাগতিক সমর্থকদের মুখে হাসি ফোটানোর শেষ সুযোগ হারাতে চায় না রিজওয়ানের দল। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, শীর্ষ 8 দল খেলছে। যে কোনো ম্যাচের মতো এই ম্যাচটাও গুরুত্বপূর্ণ। বাইরে যাই চলুক না কেন, আমরা সবসময় নির্দিষ্ট ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। পরিসংখ্যান বাবর রিজওয়ানদের পক্ষে। 29 ওয়ানডের 35টিতেই জিতেছে পাকিস্তান। আর তাদের বিপক্ষে আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয়টি সেই 99 বিশ্বকাপে। একে তো নিয়ম রক্ষার ম্যাচ, তার উপর চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কেননা স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ম্যাচ ডেতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা যদি সত্যি হয় তাহলে টিম টাইগার্সকে বাড়ি ফিরতে হবে একেবারে শূন্য হাতে। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অসহযোগিতার দায়ে শতাধিক পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে মাঠে ঢুকে পড়া দর্শককে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। ভক্তদের অবৈধ অনুপ্রবেশ খেলার মাঠে নতুন নয়। 2023 বিশ্বকাপের ফাইনালেও ফিলিস্তিনের পতাকা নিয়ে কোহলিকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। নিরাপত্তার কারণে যে দেশে প্রায় 1.5 দশক নির্বাসনে ছিল আন্তর্জাতিক ক্রিকেট, সেই পাকিস্তানে যদি ঘটে এমন ঘটনা, তাহলে সেটা চিন্তার। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ চলাকালীন তেহরিকে লাব্বাইক দলের প্রধান হাফিজ সাদ হোসেন রিজভির ছবি নিয়ে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। আলিঙ্গনের চেষ্টা করেন প্রিয় ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে। বিষয়টা ভালোভাবে নিচ্ছে না পিসিবি। বুধবার কোর্টে তোলা হয় এই ভক্তকে ফৌজদারি মামলার আদেশ দেন আদালত। সঙ্গে পাকিস্তানের সব ক্রিকেট ভেন্যু থেকে আজীবন নিষিদ্ধ করা হয় তাকে। শুধু ক্রিকেট প্রেমীকে শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি পিসিবি। যে সংস্থা মাঠের নিরাপত্তা দিচ্ছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রতিশ্রুতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে সন্ত্রাসী হামলার শঙ্কায় জাতীয় গোয়েন্দা সংস্থার সতর্কতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আমি জোর দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। স্টেডিয়াম ভর্তি দেশি বিদেশি দর্শক এবং পরিবেশ খুবই বন্ধুত্বপূর্ণ। রাস্তাঘাটে পর্যন্ত মানুষজন ক্রিকেট নিয়ে মেতে উঠেছে। দায়িত্বে অবহেলার দায়ে শতাধিক পাঞ্জাব পুলিশকে বরখাস্ত করেছে
কর্তৃপক্ষ। গাদ্দাফি স্টেডিয়ামে আর টিম হোটেলে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোয় এমন সিদ্ধান্ত। অতিরিক্ত কাজের চাপের জন্যই নিয়মিত হতে পারছেন না এসব পুলিশ, সরেজমিনে উঠে এসেছে এমন তথ্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ফুটবলের খবর, আজ প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বার সাফ জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ লাল সবুজের নারীদের। তবে নানা নাটকীয়তায় চ্যাম্পিয়ন দলের চেনা মুখগুলো নেই এই ম্যাচে। কার্যত নতুন দল নিয়ে সাফল্যের চ্যালেঞ্জ হেড কোচ পিটার বাটলারের। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। দুবাই থেকে আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। শীতের হিম বাতাস বইছে আরব আমিরাতে, অন্য দিনের চেয়ে তাপমাত্রা কম। এর মাঝে ওয়ার্ম আপে নেমেছে নারী ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের উত্তপ্ত আবহ কিছুটা হলেও কমেছে। 18 নারী ফুটবলারের বিদ্রোহের কারণে দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সে ঘটনার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। স্কোয়াডে নেই বিদ্রোহীদের কেউ। যাকে নিয়ে অভিযোগ ছিল সাবিনা, সানজিদা, মাসুরাদের, সেই পিটার বাটলার শিষ্যদের নিয়ে শেষ প্রস্তুতিতে মেতেছিলেন। র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকা আরব আমিরাত বধের কৌশল সাজাতে ব্যস্ত হেড কোচ। নতুন চ্যালেঞ্জ, 3-4 সপ্তাহের মধ্যে একটা দল প্রস্তুত করা, এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন নয়। তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে। সাফ জয়ের পর প্রথম ফিফা উইন্ডোর ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। আরব আমিরাতের সাথেও প্রথমবার। জুনিয়র পর্যায়ে অভিজ্ঞতা থাকলেও মূল দল অচেনা। আমরা ওইভাবে ইউএই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে একই সময় অনুশীলন করেছে স্বাগতিক মেয়েরা, তবে ক্লোজ ডোর। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়া বাংলাদেশের তিক্ততা শুরু এই আরব আমিরাত থেকে। দেখার বিষয় নারী ফুটবলাররা বাংলার সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা। সবথেকে বড় চ্যালেঞ্জ পিটার বাটলারের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে নিয়ে আসতে হবে ভালো ফলাফল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। 18 মার্চ দেশে আসছেন হামজা চৌধুরী। এর একদিন পরই দলের সাথে চলে যাবেন ভারতে। এর আগে তাকে ক্যাম্পে পাওয়া নিয়ে আছে শঙ্কা। হামজার মতো পরে যোগ দেবেন ফাহমিদুল ইসলামও। তিনি আছেন ইতালিতে। ক্যাম্প শুরুর আগেই বাদ পড়লেন 8 ফুটবলার। গোলরক্ষক সাকিব আল হাসান এবং আনিসুর রহমান জিকো নেই প্রাথমিক স্কোয়াডে। ডিফেন্ডার মুরাদ হাসান, মেহেদি হাসান, জাহিদ শান্ত এবং ইয়াসিন খানও বাদ পড়েছেন। ফরওয়ার্ড রাব্বি রাহুল এবং রফিকুল ইসলামেরও সুযোগ হয়নি। গোলবার সামলাতে মিতুল মার্মা, সুজন হোসেন এবং মেহেদি হাসান শ্রাবণের উপর আস্থা রেখেছেন কোচ হাভিয়ার কাবরেরা। 30 জনের স্কোয়াডের 28 জনকে নিয়ে দেশেই শুক্রবার শুরু হবে অনুশীলন। বৃহস্পতিবার ফুটবলারদের হোটেলে রিপোর্টিং। তবে এখনও নিশ্চিত হয়নি প্র্যাকটিস ভেন্যু। জাতীয় স্টেডিয়াম অথবা কিংস অ্যারেনাতে হতে পারে অনুশীলন। 5 মার্চ সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সবারই একটা ইচ্ছা হলো যে ঢাকায় হামজা আসুক। হামজা আসার পরে আমরা একটা প্ল্যানিং করার, তো এটা প্রেসিডেন্টও আমাদের সাথে সেও চেষ্টা করে যাচ্ছে, যেহেতু আমরা সবাই চাই হামজা ঢাকা আসুক, ঢাকায় এসে তারপরে আমরা মুভ করি। তো সেই দিক দিয়ে বিবেচনায় এখন আমরা ওইভাবে আছি। আমরা ক্যাম্পটা চলে আসলেই আমরা এখানে পাবো তাকে। কাবাডির খবর জানাবো। এক ম্যাচ আগেই নেপালের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নেপালকে 49-24 পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। পল্টন ময়দানে এক পেশে ম্যাচের প্রথমার্ধে 31-18 পয়েন্টে এগিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে 4 লোনা পায় মিজানুর রহমানের দল। অধিনায়ক নিজেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। শুক্রবার শেষ ম্যাচ। শুরু হলো চ্যানেল 24-এর কর্মীদের ক্রিকেট টুর্নামেন্ট। শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24-এর তৃতীয় আসর টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে বুধবার সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। উদ্বোধনী ম্যাচে বুম ব্লাস্টার্স 43 রানে হারিয়েছে ব্রেকিং ব্যারিয়ার্সকে। বুম ব্লাস্টার্সের অধিনায়ক ম্যাচ সেরা আতিক বাবলা 27 বলে করেন 83 রান। দিনের অন্য ম্যাচে লেন্স লায়ন্স 8 উইকেটে ব্রেকিং ব্যারিয়ার্সকে, রানডাউন রানার্স 6 উইকেটে স্পেশাল কমান্ডোকে, ফ্ল্যাশব্যাক ফাইটার্স 5 উইকেটে পিটিসি পাইরেটসকে আর হেডলাইন হান্টার্স 6 উইকেটে হারিয়েছে লাইভ লাভার্সকে। 12 দল অংশ নিচ্ছে 3 দিনের টুর্নামেন্টে। বর্নিল দুবাই শহরে নিস্তব্ধ এক ভিলা, অথচ সেটি ক্রিকেটের এক সমৃদ্ধ সংগ্রহশালা। নাম সাইয়াম ভাটিয়া ক্রিকেট মিউজিয়াম। আছে বাংলাদেশ ক্রিকেটের পরিসংখ্যান আর নানা স্মারক। দুবাই থেকে আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। শুনশান নীরবতা,
দুবাই শহরের নিস্তব্ধ ভিলা, কাউকে খুঁজে পাওয়া কঠিন। অথচ এখানে হতে পারত কোলাহল, কেননা এটি শুধু একটি বাড়ি নয়, 22 গজের সংগ্রহশালা, সৈয়ম ভাটিয়া ক্রিকেট মিউজিয়াম। ভারতের রঞ্জি ট্রফি খেলা ভাটিয়া 1965 সালে সমুদ্র পথে আরব আমিরাতে এসেছিলেন। ক্রিকেট যার ধ্যান ঘ্যান, তার হাত ধরে দুবাই শহরে ক্রিকেটের জাদুঘর। স্যার ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার, ইমরান খান, রানা তুঙ্গা, স্টিভ ওয়া থেকে শুরু করে ওয়াসিম আকরাম, কোহলি, কত সব কিংবদন্তি একবার হলেও এসেছিলেন এই মিউজিয়ামে। এমনকি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, পাকিস্তানের জেনারেল পারভেজ মুশারফও ঘুরে দেখেছিলেন ক্রিকেটের সংগ্রহশালা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত। इसमें अभी गिनीज बुक में आ रहा है क्रिकेट म्यूजियम। इतना कलेक्शन कोई भी म्यूजियम में नहीं है अभी। দেয়ালে দেয়ালে তারকাদের ফ্রেম, কিংবদন্তিদের অটোগ্রাফ দেয়া ব্যাট, বল, জার্সি, গ্লাভস, কি নেই এখানে? টেস্ট খেলুড়ে প্রতিটা দলকে সমান গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে মিউজিয়াম। বাংলাদেশের ক্রিকেট হিস্টোরি 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত রেকর্ড আছে, কোন কোন ক্রিকেটার কেমন পারফরমেন্স করেছেন, সেই পরিসংখ্যানগুলো এখানে টানানো। শুধুমাত্র বাংলাদেশ নয়, অন্য দলগুলোরও যেসব রেকর্ড এবং ইতিহাস, পরিসংখ্যান, সেগুলো রয়েছে সিয়াম ভাতিয়া ক্রিকেট মিউজিয়ামে। এক যুগেরও বেশি পথ চলা, প্রতি বছর আপডেট করা হয় তথ্যগুলো। 10,000 রান করা ব্যাটার ও 400-র বেশি উইকেট নেওয়া বোলারদের পরিসংখ্যান নিয়ে সাজানো অনার্স বোর্ড। দুবাইয়ের এই মিউজিয়ামে এত গ্রেট ক্রিকেটারদের ফ্রেম, আর তার পাশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যার ফ্রেমটা এখানে রয়েছে, তিনি সাকিব আল হাসান। সাকিবের ছবি এবং একই সঙ্গে সাকিবের যে রেকর্ড, সেগুলা একটা ব্যাটে। আইপিএলে খেলা দলগুলোর জার্সি, ক্যাপ, পুরনো দিনগুলোর পেপার কাটিং, 2000-এর বেশি বই, সত্যিকার অর্থে সমৃদ্ধ এক সংগ্রহশালা। সায়েম ভাতিয়া ক্রিকেট মিউজিয়াম খুব একটা বড় জায়গা নিয়ে করা হয়নি, ছোট্ট জায়গা নিয়ে করা। তবে যেসব সংগ্রহ রয়েছে, ক্রিকেটের উপকরণগুলো রয়েছে, ইতিহাস রয়েছে, তাতে দেখে মনে হবে খুব দারুণভাবে ফুটে উঠেছে 22 গজের বিশালত্ব। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। এরই সঙ্গে শেষ করছি কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।